আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সাধারণত দেখা যায় যে সবাই কম বেশি সবাই ছোটো মাছ খেতে পছন্দ করি, কিন্তু এমন একটা সময় আসে যখন কিন্তু মাছের মধ্যে আর তেল থাকে না। ছোটো মাছ রান্না করলে খেতেও আর ভালো লাগে না। সাধারণত ছোটো মাছ শীতকালেই বেশি ভালো লাগে খেতে। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব ছোটো মাছের, যেটা এভাবে রান্না করলে খেলে কিন্তু অসাধারণ লাগে। তো আমি কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে আগে পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা ভাজি হয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আবারও পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তো পেঁয়াজের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর সুন্দর করে একটু ভাজি করে নেব। তারপর এখানে দিয়ে দিয়েছি সাদা সর্ষে বাটা। এই সর্ষে বাটার কারণেই কিন্তু ছোটো মাছটা খেতে অসাধারণ হবে। বাটিটা ধুয়ে পানি দিয়েছি আর এখন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিব। না কষালেও চলবে, কোনো সমস্যা নাই। আর এখানে দিয়ে দিচ্ছি আমি তাজা তাজা মলা মাছ। তো মলা মাছটা দেওয়ার পর হালকা একটু কষিয়ে তারপর ঢেকে রান্না করব। আর যেহেতু ছোটো মাছ রান্না করছি তাই কিন্তু তেমন একটা সময় লাগবে না। তো আমার মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর আমি এটাকে হালকা করে একটু নেড়ে দিব। সত্যি এই ছোটো মাছের রেসিপিটা ট্রাই করবেন, অসাধারণ লাগে। আর এখানে আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আর কাজ নেই, এটাকে ঢাকা দিয়ে রান্না করলেই আমার রান্নার ডান।